আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুজিবুর রহমান। তো আজকে কোলেস্টেরল সম্বন্ধে একটু বলবো, কারণ আমরা এখন অন্য রোগ যা আছে সব ভুলে গেছি। সব এখন করোনা ভাইরাস সময়, তবুও আমাদের একটু স্মরণ রাখতে হবে, আমার একটু জ্ঞান থাকতে হবে যে অন্যান্য ডিজিজ যদি আমাদের শরীরে থাকে, আমাদের জন্য করোনা ভাইরাস একটা প্রবলেম হবে। আমরা যে সুস্থ থাকি, আমাদের ইমিউন সিস্টেম যদি শক্তিশালী হয়, আমাদের করোনা ভাইরাস নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। এটা আপনাদেরকে বলতেছি গ্যারান্টি সহ। তো চলেন একটু কোলেস্ট্রল সম্বন্ধে আলাপ করি। আমি তো খাবার সম্বন্ধে অনেক কিছু বলেছি, তাই না? তো অনেকের ভুল ধারণা এবং আমাদের মেডিকেল সায়েন্সের যে ধারণা, সেটা হচ্ছে আপনাদেরকে কোলেস্টেরল লোয়ার যে ড্রাগ স্ট্যাটিন, সেগুলোকে মার্কেটিং করার জন্য এবং সেগুলো আপনি বেশি বেশি ইউজ করেন, এই জন্য ওরা কোলেস্ট্রল সম্বন্ধে বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ভয় দেখায় আপনাদেরকে যে আপনাদের কোলেস্ট্রল তো বেড়ে গেছে, আপনাদের কোলেস্ট্রলের অবস্থা খুবই খারাপ, এই জন্য আপনাকে স্ট্যাটিন নিতে হবে, কোলেস্ট্রল পরিমাণ কমাইতে হবে। আমি আমার বইতে এবং ফেসবুকে অনেক ম্যাটেরিয়ালস পোস্ট করেছি যে কোলেস্ট্রল সম্বন্ধে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কোলেস্ট্রল হচ্ছে একটা মাত্র 10টা ফ্যাক্টরের একটা মাত্র ফ্যাক্টর যে ব্লকেজ তৈরি করে, একটা ফ্যাক্টর। আপনার ব্লাড ভেসেলে যদি কোনো ঘা না হয়, যদি প্রদাহ না থাকে, আপনার কোলেস্ট্রল নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। কোলেস্ট্রল আমাদের অত্যন্ত দরকার। উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারবো না কোলেস্ট্রল ছাড়া। আমাদের ব্রেইন, আমাদের নার্ভাস সিস্টেম, ভিটামিন ডি, বাইল অ্যাসিড, আপনাদের হরমোন, সেক্সুয়াল হরমোন, অ্যাড্রিনাল হরমোন, এইগুলা সবগুলা কোলেস্টেরল থেকে। এখন আপনি চিন্তা করেন, আপনার শরীরে যদি কোলেস্টেরল না থাকে, হাউ ইউ ক্যান লিভ? কোলেস্টেরল আমাদের কোথা থেকে আসে, এই জিনিসটা ভালো মতো জানতে হবে। ডাক্তাররা বলবেন আপনি এটা খাবেন না, ডিম খাবেন না, মাংস খাবেন না, চর্বি খাবেন না, বিভিন্ন ধরনের কথা। খাবারের মাধ্যমে যেই কোলেস্ট্রল আপনার শরীরে ঢুকে, এইটা আপনার ব্লাড কোলেস্ট্রলের উপর কোনো প্রভাব ফেলে না। আমাদের লিভার অ্যাকচুয়ালি হয়েছে আমাদের কোলেস্ট্রলের প্রধান ফ্যাক্টরি। আমি বলি ফ্যাক্টরি। আমাদের লিভার তৈরি করে কোলেস্ট্রল। কি ম্যাটেরিয়াল থেকে? র ম্যাটেরিয়ালস কি জিনিস? আপনারা যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছেন, ভাত খাচ্ছেন, পরোটা খাচ্ছেন, রুটি খাচ্ছেন, সুগার জাতীয় খাবার খাচ্ছেন, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট খাচ্ছেন, সেই কার্বোহাইড্রেট থেকে অ্যাকচুয়ালি আমাদের লিভার তৈরি করে কোলেস্টেরল এবং ব্যাড কোলেস্টেরল। কোলেস্টেরল কি? এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড, মানে লিকুইড ফর্মের যে ফ্যাটি অ্যাসিড, সেটাকে আর সলিড ফর্ম বলা হয়। এটা হচ্ছে কোলেস্টেরল। আপনার যে কিডনিতে স্টোন হচ্ছে, গলব্লাডার স্টোন হচ্ছে, এগুলা সব হচ্ছে অ্যাসিড। এগুলোকে বলা হয় সলিড অ্যাসিড। এই সলিড অ্যাসিড আসছে আপনার প্রচুর পরিমাণে আনবার্ন কার্বোহাইড্রেট। আপনার প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছেন, আপনার শরীরকে বার্ন করতেছে না, যেটা অবশিষ্ট রয়ে গেছে। এইটা প্রথম হয় আপনার তরল অ্যাসিড, মানে লিকুইড অ্যাসিড। আমাদের শরীরের এমন ক্ষমতা যে আপনার পিএইচ ব্লাডের একটু মানে এটা কী বলা, কনস্ট্যান্ট থাকতে হবে। আমাদের শরীর এত স্মার্ট, সেই লিকুইড অ্যাসিডকে ব্লাড পিএইচ ঠিক রাখার জন্য এটাকে ট্রান্সফার করে সলিড অ্যাসিডে। কোলেস্ট্রল হচ্ছে একটা সলিড অ্যাসিড। 80% কোলেস্টেরল তৈরি হয় আমাদের লিভার।
লিভার তৈরি করে আমাদের কোলেস্টেরল। এখন জানতে হবে যে কয় ধরনের কোলেস্টেরল আছে। 2 ধরনের কোলেস্টেরল আমরা সবাই জানি, একটা হচ্ছে ভালো কোলেস্টেরল আর একটা খারাপ কোলেস্টেরল। আপনারা তো মনে করেন যে আমাদের খারাপের দরকার নেই, আমাদের শুধু ভালোর দরকার। ন আমাদের শরীরে ব্যালেন্সের দরকার, খারাপটার দরকার আর ভালোটার দরকার, কিন্তু এর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। আমরা বলি এলডিএল কী করে? এলডিএল আমাদের লিভার যখন তৈরি করে কোলেস্টেরল, এলডিএল এইটা আপনার শরীরের সমস্ত জায়গায় কোলেস্টেরল পৌঁছায়। কারণ আমাদের সেলের জন্য কোলেস্টেরল দরকার, হরমোনের জন্য দরকার, ওইখানে দরকার, ব্রেনে দরকার। এই এলডিএল এইটা আপনাকে কোলেস্টেরল যেটা লিভার তৈরি করতেছে ওইটা আপনার শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায় দেয় শরীরের রিকোয়ারমেন্ট অনুসারে। এইচডিএল কী করে? যখন আমাদের শরীরের রিকোয়ারমেন্ট যেটা দরকার ওটা ইউজ হচ্ছে আর বাকি ইউজ না হচ্ছে, সেইটা ভালো করে আবার ঝাড়ু দিয়া, সব যা ঝাড়ু দিয়ে আবার লিভারে ব্যাক করা হয়, ব্যাক করে প্রসেস করার জন্য লিভার আবার প্রসেস করে। এইভাবে আমাদের কোলেস্টেরলের সার্কুলেশন হচ্ছে। তো ভালো কোলেস্টেরলের জন্য বেশি দরকার কি জন্য? আমরা বলি এই যে ঝাড়ু দিয়া আপনার সব ব্লাড ভেসেলগুলো সব কিছু পরিষ্কার করে আবার লিভারে আনা, এটা হচ্ছে এইচডিএল এর কাজ। আমরা বলি এলডিএল খারাপ। তো এলডিএল খারাপ না, খারাপ হচ্ছে এলডিএল কয়েকটা পার্টস হচ্ছে, কয়েক ধরনের এলডিএল হচ্ছেন। সবচেয়ে যেটা খারাপ সেটা হচ্ছে স্মল পার্টিকেলস, মানে সবচেয়ে ছোটো পার্টিকেল, যেটা এইটা হচ্ছে খারাপ। এইটি আপনি যেখানে আপনার ব্লাড ভেসেলের মধ্যে ঘা হচ্ছে, প্রদাহ হচ্ছে, সেইখানে জমে, এইখান থেকে আরম্ভ হয় আপনাদের ব্লকেজ। তো সব কোলেস্টেরল বলতেছি এলডিএলটা সব খারাপ না, একটা অংশ শুধু খারাপ, যেটা আপনার স্মল পার্টিকেলস বলা হয়, ওইটা খারাপ। ওইটা যাতে আমাদের শরীরে না হয় এই জন্য আমাদের কার্বোহাইড্রেট আমাদের বন্ধ করতে হবে, এবং আমরা ততটুকু কার্বোহাইড্রেট খাবো যেটা আমরা বার্ন করতে পারি, মানে আমাদের মেটাবলিজম বার্ন করতে পারে, শুধু ওইটুকুই আমাদের খাওয়া উচিত, নট মোর দ্যান। আপনি যদি বেশি বার্ন করতে পারেন আপনি বেশি খান, নো প্রবলেম। এখন আমাদের জন্য যাতে কার্ডিওভাস্কুলার ডিজিজ, আপনার ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, ওদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোলেস্টেরল রেশিও, আপনার টোটাল কোলেস্টেরল এবং আপনার ভালো কোলেস্টেরল যেটা রেশিও সেটা 3 থেকে 4, এটা হচ্ছে নর্মাল, এটা ভালো রেশিও। 5-এর উপর যদি চলে যায় এটা আপনার জন্য রিস্ক ব্যাপার হয়ে যায়। তো এই জন্য মনে করি যে আপনি যদি একটা ব্লাড টেস্ট আনেন, যে ব্লাড টেস্টে দেখেন যে আপনার কোলেস্টেরল 300 হয়ে গেছে, আপনার তো মাথা খারাপ হয়ে গেছে যে কী করবো, এটা তো কমাতে হবে, এটা ফ্যাক্টর না। আপনি যদি 300 টোটাল কোলেস্টেরল হয়, আপনি যদি 80 বা 90 এইচডিএল হয়, আপনার কোনো রিস্ক নাই, আপনি ভালো অবস্থায় আছেন। আপনার রেশিও চিন্তা করেন, 300 ডিভাইড বাই 80 কত, মানে 3 পয়েন্ট সামথিং, ভেরি গুড, নট ব্যাড। কিন্তু আপনার যদি 150 টোটাল কোলেস্টেরল হয়, আপনার যদি 30 হয় এইচডিএল বা 28 এইচডিএল, কী হবে? 5-এর উপর হবে, আপনার হবে রিস্ক। যদিও আপনার টোটাল কোলেস্টেরল অনেক কম, আপনি খুশি, কিন্তু আপনার এইচডিএল অনেক কম, আপনার রেশিও খারাপ। এইটা হচ্ছে রিস্ক, এইটা আপনাদের মনে রাখতে হবে। যদি কোলেস্টেরল প্রোফাইল আপনারা নেন, আপনারা সবসময় চিন্তা করতে হবে কোলেস্টেরল রেশিওটা কি, এইচডিএলটা কি, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। আপনাদের এইচডিএল বেশি থাকে, ইউ হ্যাভ ভেরি গুড কন্ডিশন। তা আমি বলতেছি কোলেস্টেরল কোনো দিন আপনারা স্ট্যাটিন নেবেন না। স্ট্যাটিনের প্রভাব 2-3 বছর পরে আপনার নিজে চিন্তা করেন আপনার মাসল লস হবে, আপনাদের মাসল নাই, আপনার ব্রেন ফাংশন আপনার সাফার করবে, আপনার মেমোরি লস হবে। আমি বলতেছি না কিডনি লিভারের কথা, ওগুলো বাদ দেন। আমি বলতেছি যেসব জিনিস অত্যন্ত ডেঞ্জারাস, যে আমাদের মেমোরি, আমাদের ব্রেন, বুঝছেন, এইটা ফাংশন স্ট্যাটিন অত্যন্ত এফেক্ট করে। এবং আমাদের মাসল, আপনার সেক্স পাওয়ার কমে যাবে,
আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাবে, মেয়েদের হবে হরমোন ইমব্যালেন্স, এস্ট্রোজেন এবং প্রোগেস্টেরনের মধ্যে আপনার রেশিও নষ্ট হয়ে যাবে, বিভিন্ন প্রবলেম সৃষ্টি হবে। আপনি কোলেস্টেরল লোয়ার করতেছেন, আপনি হবেন কোয়ালিটি অফ লাইফ আপনার হবে, চিন্তা করতে হবে না, ইউ হ্যাভ নো কোয়ালিটি অফ লাইফ টোটালি। আপনি উইক হবেন, আপনার মাসল থাকবে না, আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হবে। আর ন্যাচারাল উপায়ে আপনি কীভাবে সুস্থ থাকবেন? আপনি জাস্ট ভালো 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 ফ্যাট খান। ভালো ভালো ফ্যাট সম্বন্ধে আমি অনেক বলেছি। সিম্পল কার্বোহাইড্রেট টোটালি অ্যাভয়েড করেন, বাদ দেন। আমাদের যে দোকানের তেল, সয়াবিন তেল, বিভিন্ন ধরনের তেল কিনতেছে এবং ব্যবহার করতেছেন, এইগুলো টোটালি বন্ধ করতে হবে, টোটালি। এর পরিবর্তে আসতে হবে কোকোনাট অয়েলে, ঘি, ভালো ঘি, ন্যাচারাল ঘিতে আসতে হবে, বাটারে আসতে হবে, এবং আমাদের দেশে খুব খাঁটি ঘানি বাঙানো সরিষার তেলে আসতে হবে। তখন আপনি কোলেস্টেরল নিয়ে চিন্তা করতে হবে না। এবং ব্যায়াম তো আমি সবসময় বলি যে সব রোগের জন্য মহা ওষুধ হচ্ছে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, কার্বোহাইড্রেট বাদ দেন, ভালো ফ্যাট করেন, এবং প্লান্ট জগতে চলে আসেন প্রোটিনের জন্য। তখন দেখবেন যে ওই স্ট্যাটিনের দরকার নেই, সব কিছু নরমাল হবে। তা আমি আজকে এখানে আমি শেষ করতেছি। আমার কথাগুলি একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন এবং ওগুলো ফলো করেন, এর রেজাল্ট আপনারা দেখেন 1-2 মাস পরে। থ্যাংক ইউ ভেরি মাচ।